আরজিকর ও পূর্ব বর্ধমানের নার্সিং ছাত্রীকে গলা কেটে খুনের ঘটনায় দোষীদের দ্রুত ও উপযুক্ত শাস্তির দাবিতে সিউড়িতে পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এই সংগঠনের বিভিন্ন সদস্য ও কর্মীরা। তারা দাবি করেছেন দ্রুত এই ঘটনাগুলিকে নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দিতে হবে, না হলে জায়গায় জায়গায় পথ অবরোধ বিক্ষোভের মতো আন্দোলন শুরু করবে তারা। আরও দাবি করেছেন প্রশাসন সঠিকভাবে মাঝি পরগনা মহল জেলা পক্ষ থেকে এসপির কাছে ডেপুটেশন নিতে এসেছে। সিবিআই তদন্তেরও দাবি যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যে তার সাথে ধাপানতলা যে ঘটনা ঘটেছে বর্ধমানে, সেই সুবিচারের জন্য আমরা এখানে এসেছি, যাতে যে দুটো বোন যেভাবে মারা হয়েছে তাদের যাতে দোষী ব্যক্তির ফাঁসি হোক, তার জন্য এখানে এসেছি। এই এখনও পর্যন্ত যে দোষীগুলো এখনও ধরা হলো না, প্রশাসন এখনও কি করছে জানি না। তো এটা যদি পরবর্তীকালে এইভাবে চলতে থাকে বা প্রশাসন যদি হস্তক্ষেপ না করে, দোষী ব্যক্তি গ্রেপ্তার না করে, এটা কিন্তু পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে যাব। আরজিকর নিয়ে তো সিবিআই তদন্ত এখনও পর্যন্ত তদন্ত শেষ হয়নি, তো ঠিক আছে। চলছে, কিন্তু এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। বর্ধমানতে এখনও দোষীদের ধরা পড়েনি, যাতে তাড়াতাড়ি ধরা পড়ে যায় সেটা ব্যবস্থা করুক প্রশাসন। এটা যদি না করে কিন্তু রাজ্য জুড়ে একটা আন্দোলন হবে। বর্তমান নিয়ে কি সিবিআই তদন্ত সেটা আমরা চাইছি, কারণ এখনও পর্যন্ত যখন ধরা পড়ছে না, তার জন্য একটু সিবিআই হোক, এটা আমরা চাইছি। ঝাপানতলা যে মেয়েটাকে গলা কেটে মেরে দিয়েছে, এরপরে আপনাদের স্টেপ কি হবে? এর পরবর্তী স্টেপ রাজ্য জুড়ে আন্দোলন হবে, অবরোধ হবে, রাস্তা অবরোধ হবে, ধর্না হবে, বিভিন্ন প্রোগ্রাম চলবে আর কি। নাম আমার নাম হচ্ছে ঘাসিরাম হেমব্রম, আমি হচ্ছি ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা পরগনা।